60-70 বছর জিন্দেগির ক্ষমতা পাইয়া যারা আজকে আখিরাতের জিন্দেগির কথা বলে গেলাম, আজকে বাড়ি করলাম, গাড়ি করলাম, সম্পদ গড়াইলাম, বিল্ডিং গড়াইলাম, ইমারত গড়াইলাম, ওই যে আল্লাহর একজন পাগল বান্দা নাম হলো বাহলুল। ওই বাহলুল পাগল সবসময় কোনো ঘর না, কোনো বাড়ি না, গুরুস্থানে কবরস্থানে সময় কাটাইতো, গাছে সময় কাটাইতো, কবরস্থানে সময় কাটাইতো। মানুষ প্রশ্ন করতো, তোমার মতন পাগল তো দুনিয়ার জমিনে আর একটাও নাই, কেন আমি পাগল? বলে তুমি পাগল এই জন্য, মানুষ পাগল গাড়ির জন্য, মানুষ পাগল বাড়ির জন্য, মানুষ পাগল দুনিয়ার জন্য, আর তুমি পাগল এমন পাগল, তুমি সব সময় কবরস্থানে সময় কাটাও। বাহলুল পাগল জবাব দে, দুনিয়ার মানুষ শোনো, আমি খুঁজে খুঁজে দেখলাম যারা দুনিয়ার পাগল, যারা গাড়ি করলো, বাড়ি করলো, নারী করলো, ক্ষমতার পাগল, তাদের মতন পাগল আর কেউ নাই। তোমরা মনে করতেছো আমি পাগল, না না, আমি সব সময় আল্লাহর পাগল, আমি মালিকের পাগল, আমি দুনিয়া গড়াই নাই, আমি দুনিয়ার চাকচিক্যময়ের পাগল না, আমি একমাত্র পাগল আখিরাতের। আমি আখিরাতকে মনে করিয়া, কিয়ামতের কথা মনে করিয়া, হাসরের ময়দানের কথা মনে করিয়া আমি পাগল। কোনদিন গাড়িও গড়লাম না, আমি বাড়িও গড়াইলাম না, আমি স্ত্রীরও পাগল না, আমি সম্পদেরও পাগল না। কারণ কি জানো? এই দুনিয়ার জমিনটা হলো অস্থায়ী, আর আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। এই অস্থায়ী জীবনের জন্য আমি বাড়ি করলাম না, আমি গাড়ির জন্য পাগল না, আমি ক্ষমতার জন্য পাগল না, আমি একমাত্র মাওলার জন্য পাগল। মাওলা যদি আমার হইয়া যায়, এই দুনিয়ার জমিন আমার লাগবে না, আখিরাতের জমিন জান্নাতের বাগান আমার জন্য বরাদ্দ। দুনিয়ার ঘর আমার আপন না, এই কবর হলো আমার আপন, গুরুস্থান হলো আমার আপন। এই অন্ধকার কবরে আমাকে আসতেই হবে। এই জন্য যেই ঘরটা আমার জন্য আপন ঘর, আমি সব সময় এই আপন ঘরের কাছে সময় কাটাই, যাতে করে এই কবর আমার সাথে ভালো ব্যবহার করে। যার সাথে এই কবরের সাথে সম্পর্ক নাই, কবরে আসার পরে বান্দার সাথে কবর ভালো ব্যবহার করবে না, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আজকে আমরা দুনিয়া পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ার সম্পদ পাইয়া, দুনিয়ার সন্তান পাইয়া, তাদের মোহ ললিত হইয়া আজকে অন্ধকার কবরের কথা বলে গেলাম, হাসরের কথা বলে গেলাম, জান্নাত জাহান্নামের কথা বলে গেলাম। কোন রব আমাদেরকে বানাইলেন, কি আমাদেরকে সৃষ্টি করলেন, তার কথা আমাদের মনেই নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম, বান্দা দুনিয়াতে যাওয়ার পর আখিরাত তৈরি করবা, জান্নাত সাজাইবা। কিন্তু তোমরা দুনিয়াতে যাওয়ার পর দুনিয়ার ক্ষমতার প্রতি লোভবান হইয়া, দুনিয়ার সম্পদের প্রতি লালিত হইয়া আজকে আখিরাত তোমরা পেছনে ফেলে দিলা। দুনিয়াতে যাওয়ার পর যারা মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, যেই বান্দারা দুনিয়াতে যাবার পর দুনিয়া চাইবা, দুনিয়ার সম্পদ পাইবা চাইবা, আমি আল্লাহ তাদের মধ্য থেকে কাউকে আমি আল্লাহ দুনিয়া দিয়া দেব, দিয়া এইভাবে ছাড়বো না, আমি আল্লাহ পরীক্ষা করব, ঠিক কিনা বলেন? সম্পদ যাদেরকে আল্লাহ দিয়েছে, আমরা মনে করি এগুলো আমরা এমন ভাবে পাইছি, এইগুলো হলো আমাদের সবচাইতে আপন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, সাবধান সাবধান,
পরীক্ষা। সন্তান পাইছো, ওই সন্তান তোমার জন্য পরীক্ষা। ক্ষমতা পাইছো, এই ক্ষমতা তোমার জন্য পরীক্ষা। এই বন্ধু, তুমি চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, এটা তোমার জন্য পরীক্ষা, ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে তোমার মতন সম্পদওয়ালা কেউ নাই, তুমি মনে করিও না তুমি বড় সম্পদশালী হয়ে গেছো, তুমি সম্পদ দিয়ে বাইচ্চা যাইবা। আল্লাহ বলে না না, বান্দা যেই বান্দা সম্পদ চাইবা, দুনিয়া চাইবা, আমি আল্লাহ সবারে দেই না, যাকে দেই সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি, ঠিক কিনা বলেন? মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আমি আল্লাহ দুনিয়ার জমিনে যারা সম্পদ চায়, দুনিয়া যারা চায়, আমি আল্লাহ তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা দিয়া দেই, দেওয়ার পর আমি আল্লাহ তাকে পরীক্ষা করি। সুম্মা জাআলনা লাহু জাহান্নামা। আমি আল্লাহর পরে এই বান্দা সম্পদ পাওয়ার পর সম্পদ যদি ভালো কাজে ব্যয় না করে, আমি আল্লাহ তার জন্য জাহান্নাম তৈয়ার করে রাখছি। এই জাহান্নামে না ফরমান কিভাবে ঢুকবে শোনো শোনো। আল্লাহ বলে সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। ওই না ফরমান জাহান্নামে অপদস্থ লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। জুতার মালা গলায় দিয়ার পরে জাহান্নামে নেওয়াবো, এইভাবে না। আজ যারা সম্পদের মালিক হইলাম, বড় পরীক্ষা। সন্তান আল্লাহর দেওয়া পরীক্ষা। মুসলমান ইমানদার, এই সন্তানকে যদি দিনদার না বানায়া যাইতে পারো, কিয়ামতের ময়দানে যখন সন্তানদেরকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে শেষরাইয়া নিয়ে যাবে, ওই সন্তান দাঁড়াইয়া বলবে, আল্লাহ আমার একটা কথা আছে। আল্লাহ বলবেন কি কথা? সন্তানরা বলবে, আল্লাহ আমাদের কথা হলো আমরা আজকে জাহান্নামে যাই কেন বলেন? আল্লাহ বলবে, জাহান্নামের কাজ করছো কেন? এই জন্য জাহান্নাম দিলাম। সন্তানরা ডাইকে বলবেন, আল্লাহ কি কাজ করলে জান্নাতে যাওয়া যায়, কি কাজ করলে জাহান্নামে হয়? বলে, মিথ্যা, সুদ, ঘুষ, বেনামাজি অবস্থায় আসলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই সন্তানরা দেখে বলবি, আল্লাহ আমার মা বাবা কই, তাড়াতাড়ি হাজির করে দেন। যদি আমার মা বাবারা আজকে আমাদেরকে সঠিক পথে পরিচালনা করতো, আমার মা বাবা যদি আমাদেরকে নামাজি বানাইতো, আমার মা বাবা যদি আমাকে দিনের শিক্ষা দিত, আজকে আমরা জাহান্নামী হইতাম না। আমার মা বাবা জিন্দেগিতে কোনোদিন আমাদেরকে নামাজের কথা বলেন নাই, জিন্দেগিতে কোনোদিন রোজার কথা বলেন নাই, মা বাবা জিন্দেগিতে কোনোদিন কোরআন শিক্ষা দেন নাই, মা বাবা কোনোদিন দিনের পথে আমাদেরকে ডাকেন নাই। আজকে আমরা জাহান্নামী হইলাম, দিন চিনি নাই। আমরা জাহান্নামী হইলাম, মসজিদ চিনি নাই। আমরা জাহান্নামী হইলাম, মাদ্রাসা চিনি নাই। আমরা জাহান্নামী হইলাম, কোরআন তেলাওয়াত করতে পারি না। ও আল্লাহ, আমরা জাহান্নামী হওয়ার মূলত কারণ হলো মা বাবা। ওই মা বাবাকে আগে জাহান্নামে নেও, তারপরে আমাদেরকে জাহান্নামে নিও। বুঝবেন ঠেলা ওই সময়, এত সহজে পার হওয়া যাবে না। সম্পদের পাহাড় করে দিয়ে গেছো, সন্তানকে দিনদার না বানায়া সন্তানকে সম্পদ দিয়া গেছো। মনের ভিতরে টেনশন, হায় আফসোস। একটা মাত্র ভিটা, একখানি মাত্র সম্পদ, একখানি মাত্র জমিন, আমার সন্তান হলো 4 জন। এই 4 জনকে যদি 4টা বাড়ি না বানাইয়া দিতে পারি, তাহলে মরেও কলজাটা ঠান্ডা হবে না। বলে কিনা বলেন? এ সন্তানের বাবা, ভালো করে শোনো। তোমার জবান দিয়া তোমার দিল এই সাক্ষী দেয়, তুমি তোমার সন্তানদেরকে জমি দিয়া গেলে, তুমি তোমার সন্তানদেরকে বাড়ি বানায়া দিয়া গেলে, তোমার সন্তানদেরকে গাড়ি বানায়া দিয়া গেলে, তুমি মরলে তোমার কলিজা পচবে, কলিজা শান্তি হবে না। না, আমার আল্লাহ বলেন, মায়ার নবীর হাদিস সাক্ষী, মায়ার নবী বলেন, সন্তানকে দিনদার না বানায়া দিতে পারলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না, ঠিক কিনা?
সন্তানকে দিনদার বানায়া দেওয়া লাগবে, সম্পদ না। সম্পদ আছে মসজিদ চিনো না, সম্পদ থাকার পরে মাদ্রাসা চিনো না, দান সদকা তোমার দ্বারা হয় না। এই সম্পদ দুনিয়ার জমিনে দিয়া গেলা, কিয়ামতের ময়দানে সম্পদ তোমার বিষাক্ত সাপ আকারে তোমার সামনে হাজির হইয়া তোমার গলার মধ্যে পেঁচাইয়া তোমার চেহারার মধ্যে সবল মারবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সন্তান, আমি তোমার মাল, আমি তোমার রেখে আসা গচ্ছিত সম্পদ, আজকে সম্পদকে তুমি ভালো কাজে না লাগার কারণে আমি সম্পদ আজকে তোমার জন্য সাপ আকার ধারণ করিয়া তোমাকে আমি তোমার কপালে চেহারায় সবল মারতেই থাকবো। এর মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছেন আল্লাহ বলে পরীক্ষায় নিযুক্ত করলাম। ওই যে কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ পরীক্ষায় নিযুক্ত করেছে। ওই কারুন পরীক্ষা পাস করতে পারে নাই, কারুনের সম্পদ আজও পর্যন্ত মাটির নিচে ডুবতেছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে ডুবতেই থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য মুসলমান ইমানদার শুনো, যারা দুনিয়ার জমিন চাই আমি আল্লাহ দুনিয়ার জমিন দিয়া দেই, সবাইকে দেই না, যাকে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি নেই। ওই যে তাকায়া দেখো, ফেরাউনও কিন্তু একজন সম্পদওয়ালা ছিল, ক্ষমতাওয়ালা ছিল। ফেরাউন এমন ক্ষমতা পাইছে, ক্ষমতা পাইয়া একদিন নিজেকে নিজে রব্বুকুমুল আ'লা, এই ফেরাউন নিজে একজন বড় খোদা দাবি করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে সাবধান, সম্পদ পাইয়া ক্ষমতা পাইয়া নিজের খোদা দাবি করিও না। কারণ কি জানো, এই সম্পদ তো তৈরি করে রাখছি, ক্ষমতা তো দিছি, যদি ক্ষমতার অপব্যবহার করো একদিন তোকে জুতার মালা গলায় পরাইয়া বেজ্জতি করব, ঠিক কিনা? ওই ফেরাউনকে আল্লাহ সম্পদ দিয়েছে। ফেরাউন এক সময় ক্ষমতা পাইয়া নিজেকে দাবি করে বলছে যে আমি আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচাইতে উচ্চ মাকামের রব, আজ থেকে মিশরের জমিনে আমার ইবাদত চলবে, গোলামি চলবে, সেজদা দিলে আমাকেই দিতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, তোকে আমি আল্লাহ পরীক্ষার জন্য ক্ষমতা দান করলাম। ওই ফিরআউন একদিন পরীক্ষায় পড়ে গেল। মিশরের নীল নদীতে পানি নাই, মিশরের জমিনে পানির ব্যবস্থা নাই, জমিন ফাটিয়া শুকাইয়া চৌচির হয়ে গেল, নদীর মধ্যেও পানি নাই। ভক্তবিন্দুরা ফেরাউনের কাছে আসিয়া বলে, ও আমাদের রব, ও আমাদের খোদা, মিশরের জমিনে পানি নাই, জমিনগুলা ফাটিয়া গেছে, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করে দেন। যদি পানি না দেওয়া হয় তাহলে একটা জমিনও ফসল দিবে না, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করেন, কারণ আপনি তো আমাদের রব। এবার ভক্তবিন্দুদেরকে বিদায় দিয়া দিল, যাও পানির ব্যবস্থা হয়ে যাবে। এবার নিরঞ্জন করে গিয়া চিন্তা ফিকির করা আরম্ভ করলো, যদি আগামী দিন পানির ব্যবস্থা করা না যায় তাহলে আমার খোদাগিরি ছুটবে, কি করা যায়? ফেরাউন চিন্তা করলো, আমি যতই খোদা দাবি করি আমি তো খোদা না, আমি আমাকে যতই শক্তিধর মনে করি কিন্তু আসলে তো আমি শক্তিধর না, শক্তিধর একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। করবে, ইবাদত করবে, আমার পবিত্রতা বয়ান করবে। কথা বুঝতেছেন? আমি আগেই বলেছি, যারা অমনোযোগী হবেন বসেন না। মানুষ কেন পাঠাইবেন, মানুষ কেন বানাইবেন? বলে তারা আমার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে। ফেরেশতারা বলল, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, বন্দেগী করি, দাসত্ব করি, আপনার গোলামি করি, আপনার পবিত্রতা বয়ান করি, তো মানুষ আপনি কেন পাঠাইবেন? আল্লাহ কি জবাব দিয়েছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ কুদরতি দিলে যা জানি তোমরা তা জানো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন সে সুবহাদে রূহের জগতে, আলমে আরওয়াহের জগতে সমস্ত রূহগুলাকে হাজির করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলাকে এক বাক্যে একটা স্বীকৃতি দিয়েছিলেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলা এক বাক্যে জবাব দিয়েছিল, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। বলেন তো দেখি, সেই রূহের জগতে, আলমে আরওয়াহের জগতে আমরা সকলে ছিলাম কিনা? একদল ছিল, আরেক দল ছিল না। বখারের যুবকগুলো আজীবন পরিবর্তন হবে না, এগুলার কপালে হেদায়েত নাই। সেই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত রূহগুলাকে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? তো সমস্ত রূহগুলা এক বাক্যে বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব। আমরা সেখানে ছিলাম, সবাই ছিল? কথা আওয়াজ দেয় না, সবাই ছিল? বর্তমানে যারা বিভিন্ন দলে বিভক্ত, সব দলের লোকেরা ছিল না, শুধু কিছু দলের লোকেরা ছিল? যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে না, সবাই ছিল না? শুধু যারা আল্লাহকে মানে তারা ছিল, যারা আল্লাহকে বর্তমানে মানে না তারা ছিল না, এমন নেই কেন? না, সবাই ছিল, সবাই ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিলেন, একটা মৌখিক পরীক্ষা, যে আমি কি তোমাদের রব নই? সকলেই বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ তো কুদরতি দিলে জানেন যে এগুলা মুখ দিয়ে স্বীকার করলেও যদি কাজে তাদেরকে পরিণত করা হয় তো অধিকাংশরাই কাজে, কথায় আর কাজে মিল থাকবে না। সেই সুবাদে আল্লাহ তাআলা চাইলেই পারতেন একদলকে জান্নাত দিয়ে দিতেন, আরেক দলকে জাহান্নাম দিয়ে দিতেন, কিন্তু দেন নাই কেন? আল্লাহ তাদের প্রশ্নের সম্মুখীন হতে পারে, যে আল্লাহ একদলকে জান্নাত দিলেন আর একদলকে জাহান্নাম দিলেন, সবাই তো বলছে আপনি আমাদের রব, তার মাঝে আবার ভাগ করলেন কেন? এ প্রশ্নের সম্মুখীন যেন না হওয়া লাগে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনটাকে একটা পরীক্ষার হল কায়েম করলেন। এবার কাজে কর্মে প্রমাণ দাও আমি তোমাদের রব কিনা। সে সুবাদে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করলেন। কেন প্রেরণ করলেন? আল্লাহ নিজেই তার জবাব দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন? বলে পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাইলেই তাদেরকে একদলকে জান্নাত আর একদলকে জাহান্নামে দিতে পারতাম। আমি আল্লাহ সেই আলমে আরওয়াহের জগতে ভিন্ন না করে, ভাগ না করি, আমি আল্লাহ দুনিয়ার জমিনটাকে পরীক্ষার হল বানায়া দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আমি আল্লাহ বান্দাদেরকে হায়াত দান করলাম, বান্দাদেরকে মওত দান করলাম। হায়াত মওতের একটা সীমানা দিয়ে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম। কেন জানো? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
এই বান্দা দুনিয়াতে যাবার পর ভালো কর্ম করনেওয়ালা বান্দা কোনটা? বস্তা বড় আমল না, বেশি আমল না, সুন্দর আমলওয়ালা কারা? আমি আল্লাহ যেন যাচাই করতে পারি, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইলাম। আহসান আমলওয়ালা কারা, ভালো আমলওয়ালা কারা, এটা যাচাই করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম। এ বান্দা নামাজির অভাব নাই, কিন্তু ভালো নামাজি, সহি তরিকার নামাজি, একমাত্র আল্লাহর সন্তুষ্টর নামাজির বড় অভাব, ঠিক কিনা বলেন? দান করনেওয়ালার অভাব নাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য দানকারীর বড় অভাব। তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালার অভাব নাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালার বড় অভাব। ইলম শিখনেওয়ালার অভাব নাই, কিন্তু দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মাআরিফাত হাসিল করার জন্য এমন ইলমওয়ালার বড় অভাব। আমল করনেওয়ালা বান্দার অভাব নাই। আল্লাহ বলে বেশি আমল না, সুন্দর আমলওয়ালা কারা যাচাই করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলাম। রূহের জগতের সমস্ত রূহগুলা বলেছিল, এক বাক্যে বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব। আর দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ তাআলাই বলেছেন, আমি মানুষ কেন পাঠাইলাম, জিন জাতি কেন পাঠাইলাম? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতি প্রেরণ করেছি, সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব, ইবাদত, গোলামি করার জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্নের জবাবে আল্লাহ উত্তর দিয়েছিলেন, হে ফেরেশতার দল, আমি আল্লাহ মানুষ এই জন্যই বানাবো, মানুষ দুনিয়াতে এই জন্যই পাঠাবো, জানে যাতে করে তারা আমি আল্লাহর ইবাদত করে। তাহলে বোঝা গেল আমাদেরকে বানানোর উদ্দেশ্য আমার আল্লাহর একটাই ইবাদত, ঠিক কিনা বলেন? সেই সুবাদে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, বান্দা সাবধান দেখবা, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত, স্ত্রীর মায়া, সম্পদের মায়া, সন্তানের মায়া যেন তোমাকে গ্রাস না করতে পারে। কারণ তুমি কি জানো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামির জন্য, ঠিক কিনা? যখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, আমাদের আলমে আরওয়াহের জগতের কথা আমাদের মনে নাই। দুনিয়াতে আসার পর একদল মুসলমান, একদল হিন্দু, একদল খ্রিস্টান, একদল ইয়াহুদি, একদল নাসারা ভাগ হয়ে গেছে, ঠিক কিনা বলে? কেউ মসজিদের আজান শুনিয়া মসজিদের দিকে দৌড়ায়, আবার কেউ ওই হিন্দুদের গির্জার দিকে দৌড়ায়, কেহ মন্দিরের দিকে দৌড়ায়, কেউ মূর্তিকে পূজা করে, মূর্তির সামনে মাথা নত করে, কেউ বা আল্লাহর সামনে মালিককে হাজির মনে করিয়া সেজদা দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ আলমে আরওয়াহের জগতে পারতাম তোমাদেরকে আলাদা আলাদা করিয়া আমি আল্লাহ তাআলা কাউকে জান্নাত, কাউকে জাহান্নাম দিতে পারতাম। আমি আল্লাহ যদি আলমে আরওয়াহের জগতে ভাগাভাগি করে দিতাম, ওই আলমে আরওয়াহের জগতে রূহের আমাকে প্রশ্ন করতো, আল্লাহ আমাদেরকে কেন জান্নাত দিলেন, তাদেরকে কেন জাহান্নাম দিলেন? জাহান্নামীরা প্রশ্ন করতো, আমাদেরকে কেন জাহান্নাম দিলেন আর তাদেরকে কেন জান্নাত দিলেন? জানতে চাই।
আমি আল্লাহ যেন প্রশ্নের সম্মুখীন না হই, এই জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনটাকে পরীক্ষার হল বানাইয়া এই দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইয়া বুঝাইতে চাইলাম যে তোমরাই তোমাদের পরীক্ষার হলে তোমাদের রেজাল্ট ঘোষণা করো, তোমরা তোমাদের হিসাব কষে নাও, তোমরাই যেন বুঝতে পারো তোমরা জান্নাতি না জাহান্নামী। এখন আমরা আমাদের কর্মের ফলে আমরা বুঝতে পারি আমরা জান্নাতি না জাহান্নামী, ঠিক কিনা? আমাদের কর্মের দিকে তাকাইলে আমাদের কি বিশ্বাস হয় যে আমরা জান্নাতি? কি বলেন? আমরা জান্নাতের আশাই করতে পারলাম না। আমাদের কর্মের দিকে তাকাইলে আমরা জান্নাতের আশা করতে পারি না। এজন্য আল্লাহ বলে, বান্দা তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম তোমরাই যেন বুঝতে পারো তোমরা জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাঠাইলাম ইবাদতের জন্য। দুনিয়া তোমাদের মাকসাদ না, আখিরাত হলো তোমাদের মাকসাদ। আমাদের উদ্দেশ্য হলো আখিরাত, ঠিক কিনা বলেন? আমাদের উদ্দেশ্যই হলো আখিরাত, আমাদের মাকসাদ হলো আখিরাত। কিন্তু আমরা দুনিয়া পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ার সম্পদ পাইয়া, সন্তান পাইয়া, দুনিয়ার নারী পাইয়া, দুনিয়ার গাড়ি পাইয়া আমরা দুনিয়াকে প্রাধান্য দিলাম, আখিরাতকে আমরা পেছনে ফেললাম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমাদের জন্য আখিরাত হলো উদ্দেশ্য, তোমরা বান্দারা। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জগৎটাকে তোমরা প্রাধান্য দিলা, কিন্তু দুনিয়ার জগৎটা, দুনিয়ার জমিনটা হলো অস্থায়ী, আর আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, ঠিক কিনা? বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলতেছে তোমরা আখিরাতকে প্রাধান্য না দিয়া দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, অথচ দুনিয়ার তুলনায় আখিরাত হলো উত্তম, আর আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুসলমান ভালো করে শোনো, এই দুনিয়ার জগৎ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন পরীক্ষার হল। আল্লাহ বান্দাকে ইচ্ছা দিয়া দিলেন, বান্দা তুমি ইচ্ছা করলে নেকের কাম করতে পারো, ইচ্ছা করলে গুনাহের কাম করতে পারো। যখন আমি আল্লাহ তোমাকে ডাক দিব কবরে আসার জন্য, তখন তোমার জন্য 3টা প্রশ্ন আমি আল্লাহ ছুড়ে দিলাম। যদি দুনিয়ায় থাকিয়া রবের ইবাদত গোলামি বন্দেগী করে আসতে পারো, তাহলে 3 প্রশ্ন তোমার কবরে সহজ হয়ে যাবে। আর যদি তুমি রবের ইবাদত গোলামি দাসত্ব না করো, তাহলে ওই কবরের জিন্দেগিটা তোমার জন্য বড় কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন ইবাদতের জন্য, বরঞ্চ আমরা দুনিয়ার জমিনটাকে প্রাধান্য দিলাম। মায়ার নবী বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, দুনিয়া আর আখিরাতের মধ্যে পার্থক্য। কোন বান্দা হাতের মধ্যে একটা সুই নিল, এই সুইটাকে নদীর মধ্যে চুবা দিল, চুবা দিয়া যখন সুইটা আবার উঠাইল, উঠাইয়া তাকায়া দেখলো বান্দার সুইয়ের মধ্যে সামান্য একটু পানি, ঠিক কিনা? এ মুসলমান শোনো শোনো, ওই সুয়ের মাথার মধ্যে যতটুকু পানি, ওই পানির সমপরিমাণ হলো দুনিয়াটা। আর সমুদ্রের মাঝে যত পানি আছে, যেটা গণনা করা, ওজন করা কোনো মানুষের দ্বারা সম্ভব না, ওইটা হলো আখিরাত। দুনিয়ার জমিন হলো অল্প জমিন, অল্প সময়। আর আখিরাতের জিন্দেগি হলো যার শুরু আছে কোনো শেষ নাই, তা মাপার কোনো ওজন পা দাড়ি পাল্লা কায়েম করার কারো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? 60-70 বছর জিন্দেগির ক্ষমতা পাইয়া যারা আজকে আখিরাতের জিন্দেগির কথা বলে গেলাম,
আজকে বাড়ি করলাম, গাড়ি করলাম, সম্পদ গড়াইলাম, বিল্ডিং গড়াইলাম, ইমারত গড়াইলাম। ওই যে আল্লাহর একজন পাগল বান্দা, নাম হলো বাহলুল। ওই বাহলুল পাগল সবসময় কোনো ঘর না, কোনো বাড়ি না, গুরুস্থানে কবরস্থানে সময় কাটাইতো, গাছে সময় কাটাইতো, কবরস্থানে সময় কাটাইতো। মানুষ প্রশ্ন করতো, তোমার মতন পাগল তো দুনিয়ার জমিনে আর একটাও নাই, কেন আমি পাগল? বলে তুমি পাগলের জন্য, মানুষ পাগল গাড়ির জন্য, মানুষ পাগল বাড়ির জন্য, মানুষ পাগল দুনিয়ার জন্য, আর তুমি পাগল এমন পাগল, তুমি সব সময় কবরস্থানে সময় কাটাও। বাহলুল পাগল জবাব দে, দুনিয়ার মানুষ শুনো, আমি খুঁজে খুঁজে দেখলাম যারা দুনিয়ার পাগল, যারা গাড়ি করলো, বাড়ি করলো, নারী করলো, ক্ষমতার পাগল, তাদের মতন পাগল আর কেউ নাই। তোমরা মনে করতেছো আমি পাগল, না না, আমি সব সময় আল্লাহর পাগল, আমি মালিকের পাগল, আমি দুনিয়া গড়াই নাই, আমি দুনিয়ার চাকচিক্যময়ের পাগল না, আমি একমাত্র পাগল আখিরাতের। আমি আখিরাতকে মনে করিয়া, কিয়ামতের কথা মনে করিয়া, হাসরের ময়দানের কথা মনে করিয়া আমি পাগল। কোনদিন গাড়িও গড়লাম না, আমি বাড়িও গড়াইলাম না, আমি স্ত্রীরও পাগল না, আমি সম্পদেরও পাগল না। কারণ কি জানো? এই দুনিয়ার জমিনটা হলো অস্থায়ী, আর আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। এই অস্থায়ী জীবনের জন্য আমি বাড়ি করলাম না, আমি গাড়ির জন্য পাগল না, আমি ক্ষমতার জন্য পাগল না, আমি একমাত্র মাওলার জন্য পাগল। মাওলা যদি আমার হইয়া যায়, এই দুনিয়ার জমিন আমার লাগবে না, আখিরাতের জমিন, জান্নাতের বাগান আমার জন্য বরাদ্দ। দুনিয়ার ঘর আমার আপন না, এই কবর হলো আমার আপন, গুরুস্থান হলো আমার আপন। এই অন্ধকার কবরে আমাকে আসতেই হবে। এই জন্য যেই ঘরটা আমার জন্য আপন ঘর, আমি সব সময় এই আপন ঘরের কাছে সময় কাটাই, যাতে করে এই কবর আমার সাথে ভালো ব্যবহার করে। যার সাথে এই কবরের সাথে সম্পর্ক নাই, কবরে আসার পরে বান্দার সাথে কবর ভালো ব্যবহার করবে না, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আজকে আমরা দুনিয়া পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ার সম্পদ পাইয়া, দুনিয়ার সন্তান পাইয়া, তাদের মোহ ললিত হইয়া আজকে অন্ধকার কবরের কথা বলে গেলাম, হাসরের কথা বলে গেলাম, জান্নাত জাহান্নামের কথা বলে গেলাম। কোন রব আমাদেরকে বানাইলেন, কি আমাদেরকে সৃষ্টি করলেন, তার কথা আমাদের মনেই নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলাম, বান্দা দুনিয়াতে যাওয়ার পর আখিরাত তৈরি করবা, জান্নাত সাজাইবা। কিন্তু তোমরা দুনিয়াতে যাওয়ার পর দুনিয়ার ক্ষমতার প্রতি লোভবান হইয়া, দুনিয়ার সম্পদের প্রতি লালিত হইয়া আজকে আখিরাত তোমরা পেছনে ফেলে দিলা। দুনিয়াতে যাওয়ার পর যারা মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, যেই বান্দারা দুনিয়াতে যাবার পর দুনিয়া চাইবা, দুনিয়ার সম্পদ পাইবা চাইবা, আমি আল্লাহ তাদের মধ্য থেকে কাউকে আমি আল্লাহ দুনিয়া দিয়া দেব, দিয়া এইভাবে ছাড়বো না, আমি আল্লাহ পরীক্ষা করব, ঠিক কিনা বলেন? সম্পদ যাদেরকে আল্লাহ দিয়েছে, আমরা মনে করি এগুলো আমরা এমন ভাবে পাইছি, এইগুলো হলো আমাদের সবচাইতে আপন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, সাবধান সাবধান, সম্পদ পাইছো আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা।
সন্তান পাইছো, ওই সন্তান তোমার জন্য পরীক্ষা। ক্ষমতা পাইছো, এই ক্ষমতা তোমার জন্য পরীক্ষা। এই বন্ধু, তুমি চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, এটা তোমার জন্য পরীক্ষা, ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে তোমার মতন সম্পদওয়ালা কেউ নাই, তুমি মনে করিও না তুমি বড় সম্পদশালী হয়ে গেছো, তুমি সম্পদ দিয়ে বাইচ্চা যাইবা। আল্লাহ বলে না না, বান্দা যেই বান্দা সম্পদ চাইবা, দুনিয়া চাইবা, আমি আল্লাহ সবারে দেই না, যাকে দেই সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি, ঠিক কিনা বলেন? মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আমি আল্লাহ দুনিয়ার জমিনে যারা সম্পদ চায়, দুনিয়া যারা চায়, আমি আল্লাহ তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা দিয়া দেই, দেওয়ার পর আমি আল্লাহ তাকে পরীক্ষা করি। সুম্মা জাআলনা লাহু জাহান্নামা। আমি আল্লাহর পরে এই বান্দা সম্পদ পাওয়ার পর সম্পদ যদি ভালো কাজে ব্যয় না করে, আমি আল্লাহ তার জন্য জাহান্নাম তৈরি করে রাখছি। এই জাহান্নামে না ফরমান কিভাবে ঢুকবে শোনো শোনো। আল্লাহ বলে সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। ওই না ফরমান জাহান্নামে অপদস্থ লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। জুতার মালা গলায় দিয়ার পরে জাহান্নামে নেওয়াবো, এইভাবে না। আজ যারা সম্পদের মালিক হইলাম, বড় পরীক্ষা। সন্তান আল্লাহর দেওয়া পরীক্ষা। মুসলমান ইমানদার, এই সন্তানকে যদি দিনদার না বানায়া যাইতে পারো, কিয়ামতের ময়দানে যখন সন্তানদেরকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে শেষরাইয়া নিয়ে যাবে, ওই সন্তান দাঁড়াইয়া বলবে, আল্লাহ আমার একটা কথা আছে। আল্লাহ বলবেন, কি কথা? সন্তানরা বলবে, আল্লাহ আমাদের কথা হলো আমরা আজকে জাহান্নামে যাই কেন বলেন? আল্লাহ বলবে, জাহান্নামের কাজ করছো কেন, এই জন্য জাহান্নাম দিলাম। সন্তানরা ডাইকে বলবেন, আল্লাহ কি কাজ করলে জান্নাতে যাওয়া যায়, কি কাজ করলে জাহান্নামে হয়? বলে, মিথ্যা, সুদ, ঘুষ, বেনামাজি অবস্থায় আসলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই সন্তানরা দেখে বলবি, আল্লাহ আমার মা বাবা কই, তাড়াতাড়ি হাজির করে দেন। যদি আমার মা বাবারা আজকে আমাদেরকে সঠিক পথে পরিচালনা করতো, আমার মা বাবা যদি আমাদেরকে নামাজি বানাইতো, আমার মা বাবা যদি আমাকে দিনের শিক্ষা দিত, আজকে আমরা জাহান্নামী হইতাম না। আমার মা বাবা জিন্দেগিতে কোনোদিন আমাদেরকে নামাজের কথা বলেন নাই, জিন্দেগিতে কোনোদিন রোজার কথা বলেন নাই, মা বাবা জিন্দেগিতে কোনোদিন কোরআন শিক্ষা দেন নাই, মা বাবা কোনোদিন দিনের পথে আমাদেরকে ডাকেন নাই। আজকে আমরা জাহান্নামী হইলাম, দিন চিনি নাই। আমরা জাহান্নামী হইলাম, মসজিদ চিনি নাই। আমরা জাহান্নামী হইলাম, মাদ্রাসা চিনি নাই। আমরা জাহান্নামী হইলাম, কোরআন তেলাওয়াত করতে পারি না। ও আল্লাহ, আমরা জাহান্নামী হওয়ার মূলত কারণ হলো মা বাবা। ওই মা বাবাকে আগে জাহান্নামে নেও, তারপরে আমাদেরকে জাহান্নামে নিও। বুঝবেন ঠেলা ওই সময়, এত সহজে পার হওয়া যাবে না। সম্পদের পাহাড় করে দিয়ে গেছো, সন্তানকে দিনদার না বানায়া সন্তানকে সম্পদ দিয়া গেছো। মনের ভিতরে টেনশন, হায় আফসোস, একটা মাত্র ভিটা, একখানি মাত্র সম্পদ, একখানি মাত্র জমিন, আমার সন্তান হলো 4 জন। এই 4 জনকে যদি 4টা বাড়ি না বানাইয়া দিতে পারি, তাহলে মরেও কলজাটা ঠান্ডা হবে না। বলে কিনা বলেন? এ সন্তানের বাবা, ভালো করে শোনো, তোমার জবান দিয়া তোমার দিল এই সাক্ষী দেয়, তুমি তোমার সন্তানদেরকে জমি দিয়া গেলে, তুমি তোমার সন্তানদেরকে বাড়ি বানায়া দিয়া গেলে, তোমার সন্তানদেরকে গাড়ি বানায়া দিয়া গেলে, তুমি মরলে তোমার কলিজা পচবে, কলিজা শান্তি হবে না। না, আমার আল্লাহ বলেন, মায়ার নবীর হাদিস সাক্ষী, মায়ার নবী বলেন, সন্তানকে দিনদার না বানায়া দিতে পারলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না, ঠিক কিনা? সন্তানকে দিনদার বানায়া দেওয়া লাগবে, সম্পদ না।
সম্পদ আছে মসজিদ চিনো না, সম্পদ থাকার পরে মাদ্রাসা চিনো না, দান সদকা তোমার দ্বারা হয় না, এই সম্পদ দুনিয়ার জমিনে দিয়া গেলা, কিয়ামতের ময়দানে সম্পদ তোমার বিষাক্ত সাপ আকারে তোমার সামনে হাজির হইয়া তোমার গলার মধ্যে পেঁচাইয়া তোমার চেহারার মধ্যে সবল মারবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সন্তান, আমি তোমার মাল, আমি তোমার রেখে আসা গচ্ছিত সম্পদ, আজকে সম্পদকে তুমি ভালো কাজে না লাগার কারণে আমি সম্পদ আজকে তোমার জন্য সাপ আকার ধারণ করিয়া তোমাকে আমি তোমার কপালে চেহারায় সবল মারতেই থাকবো। এর মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছেন আল্লাহ বলে পরীক্ষায় নিযুক্ত করলাম। ওই যে কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ পরীক্ষায় নিযুক্ত করেছে। ওই কারুন পরীক্ষা পাশ করতে পারে নাই, কারুনের সম্পদ আজও পর্যন্ত মাটির নিচে ডুবতেছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে ডুবতেই থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য মুসলমান ইমানদার শুনো, যারা দুনিয়ার জমিন চাই আমি আল্লাহ দুনিয়ার জমিন দিয়া দেই, সবাইকে দেই না, যাকে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি নেই। ওই যে তাকায়া দেখো, ফেরাউনও কিন্তু একজন সম্পদওয়ালা ছিল, ক্ষমতাওয়ালা ছিল। ফেরাউন এমন ক্ষমতা পাইছে, ক্ষমতা পাইয়া একদিন নিজেকে নিজে রব্বুকুমুল আ'লা, এই ফেরাউন নিজে একজন বড় খোদা দাবি করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে সাবধান, সম্পদ পাইয়া ক্ষমতা পাইয়া নিজের খোদা দাবি করিও না। কারণ কি জানো, এই সম্পদ তো তৈরি করে রাখছি, ক্ষমতা তো দিছি, যদি ক্ষমতার অপব্যবহার করো একদিন তোকে জুতার মালা গলায় পরাইয়া বেজ্জতি করব, ঠিক কিনা? ওই ফেরাউনকে আল্লাহ সম্পদ দিয়েছে। ফেরাউন এক সময় ক্ষমতা পাইয়া নিজেকে দাবি করে বলছে যে আমি আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচাইতে উচ্চ মাকামের রব, আজ থেকে মিশরের জমিনে আমার ইবাদত চলবে, গোলামি চলবে, সেজদা দিলে আমাকেই দিতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, তোকে আমি আল্লাহ পরীক্ষার জন্য ক্ষমতা দান করলাম। ওই ফিরআউন একদিন পরীক্ষায় পড়ে গেল। মিশরের নীল নদীতে পানি নাই, মিশরের জমিনে পানির ব্যবস্থা নাই, জমিন ফাটিয়া শুকাইয়া চৌচির হয়ে গেল, নদীর মধ্যেও পানি নাই। ভক্তবিন্দুরা ফেরাউনের কাছে আসিয়া বলে, ও আমাদের রব, ও আমাদের খোদা, মিশরের জমিনে পানি নাই, জমিনগুলা ফাটিয়া গেছে, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করে দেন। যদি পানি না দেওয়া হয় তাহলে একটা জমিনও ফসল দিবে না, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করেন, কারণ আপনি তো আমাদের রব। এবার ভক্তবিন্দুদেরকে বিদায় দিয়া দিল, যাও পানির ব্যবস্থা হয়ে যাবে। এবার নিরঞ্জন করে গিয়া চিন্তা ফিকির করা আরম্ভ করলো, যদি আগামী দিন পানির ব্যবস্থা করা না যায় তাহলে আমার খোদাগিরি ছুটবে, কি করা যায়? ফেরাউন চিন্তা করলো, আমি যতই খোদা দাবি করি আমি তো খোদা না, আমি আমাকে যতই শক্তিধর মনে করি কিন্তু আসলে তো আমি শক্তিধর না, শক্তিধর একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই আল্লাহ, যার হাতে রাজত্ব। রাজত্ব কার হাতে বলেন? আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কি? দুনিয়ার কোন মানুষ এক ফোঁটা পানি নাজিল করতে পারবে? সন্তান দেওয়ার মালিক কি? সব ক্ষমতার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে ওই আল্লাহকেই সেজদা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কোরবানি করলেও আল্লাহর নামেই করা লাগবে। মাঝে মধ্যে ডাক আসলে জীবন আল্লাহর জন্যই দিতে হবে, ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমার জানায়া দেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য, ঠিক কিনা? ফেরাউন চিন্তা করতেছেন, আমি তো আসল খোদা না, আমি তো আসল রব না, পানি দেওয়ার ক্ষমতা তো আমার নাই। চিন্তা করলো কোথায় যাব, যদি পানি না দিতে পারি আমার খোদাগিরি থাকবে না। এবার চিন্তা ফিকির করলো, আসলে যিনি মালিক তিনার সাথে সম্পর্ক করা লাগবে। রাতের গভীর রজনীতে পাহাড়ের চূড়ায় উঠিয়া, ওই গাছের মধ্যে উঠিয়া, পাগুলো উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া ডাক দেয়, ও আল্লাহ, তুমি তো একজন রব, এটা আমার বিশ্বাস, কিন্তু আমি মানতে পারি না, আমার কপাল বড় খারাপ। আমি দুনিয়া চাই, আমি আখিরাত চাই না। আমার দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার ক্ষমতা আমি চাই, আখিরাত আমার প্রয়োজন নাই। আমাকে আপনি দুনিয়া দিয়া দেন, আখিরাতে আপনি যা মনে চায় আমাকে তা কইরেন। আল্লাহ বলে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলে, যা দিয়া দিলাম সবরে দেই না, তোরে পরীক্ষার জন্য দিলাম। যদি পরীক্ষায় ফাঁস না করস, সুম্মা জাআলনা লাহু জাহান্নামা, আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম অবধারিত করে রাখলাম। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, ওই জাহান্নামে তোর মতন নাফরমানেরা অপদস্থ, লাঞ্ছিত, বেয়াজ্জতি হইয়া প্রবেশ করবি। যারা ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবি, ক্ষমতা পাইয়া আল্লাহকে ভুলে যাবি, নবীকে ভুলে যাবি, নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলবি, আল্লাহর ইজ্জতের বিরুদ্ধে কথা বলবি, ওলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলবি, তোর মতন নাস্তিক মুরতাদদেরকে আমি আল্লাহ জুতার মালা গলায় দিয়া সাইজ করতে আমি আল্লাহর বেশি সময় রাখবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা দিয়া দিলাম। ও আল্লাহ, মিশরের জমিনে পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। নীল নদীতে পানির ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা করিয়া দেন। আপনার কাছে আমার এটাই চাওয়া। আমি তো নিজেকে রব্বুল আলা, সমস্ত বড় রব, সবচাইতে বড় খোদা বলে আমি নিজেকে দাবি করেছি। আমার রক্তবিন্দুরা যদি পানি না পায় আমার খোদাগিরি ছুটিয়া যাবে। আপনি আমাকে দুনিয়া দেন, আমার আখিরাত লাগবে না। আল্লাহ বলে, দিয়া দিলাম। লম্বা বড় ঘটনা। ওই ফেরাউন আল্লাহর কাছে চাইয়া পাহাড়ের চূড়ার থেকে নিচের দিকে নামে আর নীল নদীর দিকে বারবার তাকায়। আল্লাহ দোয়া কবুল করছিনি, আল্লাহ দোয়া কবুল করছিনি, বারবার তাকায় নীল নদীর দিকে। হঠাৎ করে আল্লাহর এক বান্দা গন্তুক আইসা ফেরাউনকে প্রশ্ন করে, ও ফেরাউন, আমার একটা আবদার, একটা বিচার। ফেরাউন বলে, তোর বিচার টিচার শোনার কোনো সময় নাই। এই দিক দিয়ে নীল নদীতে পানি নাই, পানির ব্যবস্থা না হলে খোদাগিরি থাকবে না, বড় টেনশন। এই টেনশনে পড়িয়া বারবার নীল নদীর দিকে তাকায়। আল্লাহর বান্দা বলে, ফেরাউন, আমার বিচারটাকে করে দাও। ফেরাউন বলে, বিচার করার সময় নাই। হঠাৎ করে নীল নদীর দিকে তাকায়া দেখে নীল নদ থেকে পানির ফোয়ারা উঠতেছে। আল্লাহু আকবার। এবার মনের মধ্যে একটু শান্তি। এবার ফেরাউন আল্লাহর বান্দার দিকে তাকায়া বলে, কি বিচার বলো? আল্লাহর বান্দা বিচার দেয়, হে ফেরাউন, ভালো করে শোনো, তোমার কাছে আমার বিচার। কোন গোলাম যদি নিজের মনিবকে মনিব বলে না মানিয়া, নিজে গোলামকে মনিব বলে স্বীকার করে, দাবি করে, তোমার ফেরাউনের আদালতে তার বিচার কি হতে পারে বলো? ফেরাউন ডাইকে বলে, এমন নাফরমান কুলাঙ্গার আছে দুনিয়ার জমিনে, মনিবকে মনিব বলে মানে না। আল্লাহর বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ, এরকম কুলাঙ্গার আছে। এবার ফেরাউন ডেকে বলে, কি বলো? বলে, হ্যাঁ,
এবার বিচারটা করে দাও না, যেই গোলাম নিজেকে গোলাম দাবি না করিয়া নিজেকে মনিব দাবি করে, মনিবকে মনিব স্বীকার না করিয়া নিজে গোলাম হইয়া গোলাম নিজেকে মনিব বলে দাবি করে, তাহলে তোমার আদালতে তার বিচারটা কি হতে পারে? ফেরাউন বলে আমার আদালতে বিচার হলো তাকে এই নীল নদীর মধ্যে চুবাইয়া ডুবাইয়া মারা। বিচার বলছেন নি? আল্লাহর বান্দা বলেন সত্যি? বলে হ্যাঁ। তাহলে একটু লিখিয়া দেন। ফেরাউন বলে কাগজ পাবে কোথায়, কলম পাবে কোথায় লিখিয়া দেওয়ার জন্য? আল্লাহর বান্দা কাগজ হাজির করলেন, এবার কলমও হাজির করলেন। ফেরাউন ভালো করে লিখিয়া দাও, সুন্দর করে লিখিয়া দাও। ফেরাউন লিখলো, কোন গোলাম যদি নিজের মনিবকে মনিব বলে স্বীকারোক্তি না দিয়া, স্বীকার না করিয়া গোলাম নিজেকে মনিব বলে দাবি করে, আমি ফেরাউনের আদালতে তার বিচার হলো নীল নদীর মধ্যে চুবাইয়া মারা। সুন্দর করে লিখে দিছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর বান্দা চলে গেছে কাগজের টুকরা নিয়া, ওইদিকে নীল নদীর পানি ভরপুর। আল্লাহ বলে যাকে চাই তাকে দেই, কিন্তু দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি। এরে মুসলমান ইমানদার, আজকে দুনিয়া পাইছি, দুনিয়ার ক্ষমতা পাইলাম, দুনিয়ার সম্পদ পাইলাম, সম্পদ পাইয়া আমি আমাকে আর চিনতে পারি না, রূপ পাল্টায় গেছে। ঠিক কিনা বলেন? আগে ছিল রাখাল, এখন হইছে সম্পদের অধিকারী, এখন তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। ফকিন্নির পোলায় মেম্বার হইছে, চেয়ারম্যান হইছে, এখন তার কাছেই যাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, আজকে সমাজের শিক্ষিত মানুষের কোনো দাম নাই, যার টাকা আছে তার দাম বেশি আছে। ঠিক কিনা বলেন? যার টাকা আছে সমাজের মাতবর সেই হয়, সৎকর ঘুষখোর মসজিদের কমিটি হয়, সভাপতি হয়। ঠিক কিনা বলেন? ওই ফেরাউন শিক্ষা নাই, দীক্ষা নাই, সম্পদের অধিকার। আল্লাহ বলে সম্পদ পাওয়ার পর সমাজের অসহায় গরিব মানুষকে এখন আর চোখেই লাগে না। আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটে, নিচের দিকে তাকানোর কোনো সময় নাই। সন্তান 4-5টা হইছে, এখন তার মতন শক্তি ধরার কেউ নাই বলে আমার 5টা ফোলা 5টা লাডি নিয়ে যদি সামনে আগাই, কারো বাপের বেড়া নাই সামনে আগানোর। ঠিক কিনা বলেন? এমন ক্ষমতা দেখাইও না রে ভাই। আল্লাহ বলে আমি আল্লাহ সন্তান দিয়েছি তুমি বড়াই করার জন্য না, আমি আল্লাহ সম্পদ দিয়েছি বড়াই করার জন্য না। তুমি যদি সন্তানকে আল্লাহর উপরে হাওলা করে দাও, তুমি যদি এই সম্পদকে আল্লাহর উপরে হাওলা করে দাও, দুনিয়ার কোন বাপের বেটা নাই তোমার সম্পদ হরণ করার জন্য। ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন বাপের বেটা নাই তোমার সন্তানকে একটা চিমটু দেওয়ার জন্য। যদি সন্তান পাইয়া, সম্পদ পাইয়া, ক্ষমতা পাইয়া নিজে যদি অন্যায় করো, জুলুম করো, নির্যাতন করো, গরিব অসহায় মানুষের উপরে নির্যাতন করো, আল্লাহ বলে আমি আল্লাহ নির্যাতন সহ্য করব না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিলেন, যাও ক্ষমতা দিলাম। ওই ফেরাউন ক্ষমতা পাওয়ার পর রাজত্ব পরিচালনা করলো। 4 থেকে 450 বছর পর্যন্ত রাজত্ব চালাইলো, একদিনও ঠান্ডাও হয় নাই, কাশিও হয় নাই। কারণ কি জানো? এই ফেরাউন আল্লাহর থেকে আখিরাত চাই নাই, দুনিয়া চাই আনিছে। আল্লাহ দুনিয়া দিয়া দিছে, আখিরাত তার জন্য বরবাদ হয়ে গেছে। আল্লাহ বলে ক্ষমতা দিয়া দিলাম, এক সময় দেখবি তোর কপালে জুতার পিটা। ঠিক কিনা বলেন? যদি ক্ষমতার অপব্যবহার করো, জুলুম করো, নির্যাতন করো, আমি আল্লাহ জুতার মালা গলায় দিয়া এই ক্ষমতা থেকে নামাইতে আমি আল্লাহর 1 সেকেন্ড সময়ও লাগবে না। ঠিক কিনা? জনগণের ঘন ধুলাই যখন পড়বে, তো পরিধানের কাপড়টা নিয়েও পালন করার সুযোগ পাবে না। ঠিক কিনা বলেন? লম্বা বড় ইতিহাস।
এই ফেরাউন এই ক্ষমতা পাইয়া নিরীহ মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন কতই না করলো, কত মায়ের বুক খালি করলো, কত রক্ত জড়াইলো, কত শিশু সন্তানদেরকে হত্যা করলো, জবাই করলো, কত কালিমা পড়নেওয়ালাকে সুদের মধ্যে চড়াইলো, কত কালিমা পড়নেওয়ালাদেরকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করলো। আল্লাহর সহ্য হয় নাই। একদিন যখন মূসা পয়গম্বর কালিমার দাওয়াত দেয়, এবার ফেরাউনের মাথা গরম হয়ে গেল। মূসা কোন রবের ইবাদতের দায়িত্ব পালন নিল? আমি তো সবচেয়ে খোদা, বড় খোদা, মিশরের জমিনে আমার মতন বড় খোদা কেউ হতে পারে না। মূসা পয়গম্বরের শত্রু হয়ে গেল। কি করা যায়? মূসা নবীকে যদি আটকানো না যায় তাহলে এক সময় আমার খোদাগিরি চলে যাবে, ছুটে যাবে। এই চিন্তা ফিকির করিয়া মূসা পয়গম্বরকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, ওই ফেরাউন আপনাকে হত্যা করার জন্য সে তার দলবল নিয়ে বড় ফিকির। আপনি এই মিশরের জমিনে আর থাকতে পারবেন না, হিজরত করা লাগবে পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12টা গোত্র নিয়ে হিজরত করা আরম্ভ করলেন। ওই নীল নদীর কিনারায় পারে যখন দাঁড়াইলেন, আল্লাহর কাছে আবদার করলেন, ও আল্লাহ, এই নীল নদীর পারে দাঁড়াইলাম, শুধু পানি আর পানি, কিভাবে পার হব? আল্লাহ বলে, আপনার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে আপনি আঘাত করেন, আঘাত করতে দেরি, রাস্তা বের হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আপনার হাতের লাঠি দিয়ে আঘাত করেন, রাস্তা হতে দেরি হবে না। মূসা পয়গম্বর হাতের লাঠি দিয়া যখন নীল নদী আঘাত করলেন, সাথে সাথে রাস্তা হয়ে গেল। গোত্র হলো 12টা, রাস্তা হলো একটা। 12টা গোত্র একই রাস্তা দিয়া যাবে না, না। মূসা পয়গম্বর বলেন, আল্লাহ, গোত্র হলো 12টা, রাস্তা লাগবে 12টা। আল্লাহ বলে, আবার আঘাত করেন, 12টা রাস্তা হয়ে যাবে। আল্লাহর নবী যখন আবার পানিতে আঘাত করলেন, লাঠি দিয়ে 12টা রাস্তা হয়ে গেল। এই রাস্তা দিয়ে যখন মূসা পয়গম্বর সহ তার দলবল সহ রাস্তা দিয়া উপরে চলবে, মধ্যখানে গেলেন। হঠাৎ করে যখন ওই ফেরাউনের কানে আওয়াজ পৌঁছলো, মূসা পয়গম্বর তার দলবল সহ নিয়া হিজরত করে চইলা যাইতেছে। এবার ফেরাউন বলে, চলো আমরাও যাই, তাকে আটকানো দরকার। পেছনে পেছনে আসলেন, লম্বা ইতিহাস। নীল নদীর কিনারায় দাঁড়াইলেন, মূসা পয়গম্বর সহ দলবল নিয়ে ওই পার চলে গেল। এবার ফেরাউন চিন্তা ভাবনা করা আরম্ভ করলো, যদি এই নীল নদ দিয়া কোনো রাস্তা না থাকে, মূসা পয়গম্বর তার দলবল সহ এখান দিয়া পার হইতো না। চলো আমরাও চলো। আল্লাহ বলে, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, যাও, তাড়াতাড়ি যাও, এই ফেরাউনকে আর ছাড় দেওয়া যাবে না। এবার ফেরাউন যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নীল নদীর মধ্যখানে আসে, কাছাকাছি আসে, জিব্রাইল বলে, আল্লাহ অর্ডার করেন। আল্লাহ বলে, আরেকটু সময় দাও, সুযোগ দাও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল অর্ডার করলেন, ও জিব্রাইল, এই ফেরাউন নাফরমান যখন নীল নদীর মধ্যখানে আসবে, আর তাকে সুযোগ দিও না। যখন ফেরাউন তার দলবল সহ নীল নদীর মধ্যখানে হাজির হইল, আল্লাহ বলে, জিব্রাইল আর সুযোগ দিও না, রাস্তাগুলাকে বিলীন করিয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তাগুলা বিলীন করে দিলেন, আল্লাহর অর্ডারে যখন রাস্তাগুলা বিলীন হইয়া গেল, এবার ফেরাউন তার দলবল সহ এই নীল নদীর মধ্যে ডুবতেছে আর ভাসতেছে, ডুবতেছে আর ভাসতেছে। এমন সময় হঠাৎ করে সেই ফেরাউনের মুখ দিয়ে বের হয়ে গেল, হে মূসা পয়গম্বর, আমরা বড় মহা বিপদে আছি, আমাদেরকে তুমি উদ্ধার করে নাও। যদি তুমি আমাদেরকে উদ্ধার করে নাও, আমরা তোমার উপরে, তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, ঈমানদার হয়ে যাব। এবার বলতেছে, আমানতু বিরব্বি হারুনা ওয়া মূসা। সরাসরি বলে না, আমি আমার রবের উপর ঈমান আনলাম, বলতেছে হারুন এবং মূসার রবের উপর ঈমান আনয়ন করলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির, খাতা কলম নিয়া। আল্লাহু আকবার। কাগজের টুকরা নিয়ে হাজির হয়ে গেল। দেখাইতেছে, ফেরাউন দেখ, চিনতে পারস কিনা, এটা কার হাতের লেখা? ফেরাউন বলে, এটা তো আমার হাতে লেখা। কি আছে পড়ে দেখ। ফেরাউন পয়টা শোনাইতেছে জিবরাইলকে, ও জিবরাইল, এর মাঝে তো লেখা,
কোন গোলাম যদি তার মনিবকে মনিব বলে স্বীকার না করিয়া গোলাম নিজেকে নিজে মনিব বলে দাবি করে, তুই ফেরাউনের আদালতে তার জন্য শাস্তি হলো নীল নদীর মধ্যে চুবাইয়া মারা। এবার জবাব দে, তুই কি আসল মনিব না তুই গোলাম? বলে আমি গোলাম। আল্লাহকে রবকে মনিবকে বলে আল্লাহ। তাহলে তোর আদালতে তোর লিখা অনুযায়ী তোর বিচার হলো, তুই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করস নাই, রবকে রব বলে স্বীকার করস নাই। দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ার লোভ পাইয়া, দুনিয়ার সব পাইয়া আমার মালিককে ভুলিয়া তুই নিজেকে খোদা বলে দাবি করছস। আমার আল্লাহর পক্ষ থেকে বিচার হলো, তোকে আজকে চুবাইয়া মারবি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নীল নদীর মধ্যে চুবাইয়া মারলেন আর দুনিয়ার মানুষকে জানাইয়া দিলেন, শোন আমি আল্লাহ ফেরাউনকে দিয়া তোদের জন্য ইতিহাস করে রাখলাম। এই নাফরমানের শরীরটা, দেহটা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। কেন জানো? বলে এই ফেরাউনের মতন ক্ষমতা পাইয়া যারা আল্লাহ ভুলে যাবি, ফেরাউনের মতো ক্ষমতা পাইয়া যারা নবীর তরিকা বলে যাবি, ফেরাউনের মতো ক্ষমতা পাইয়া যারা নিরহ মানুষের উপর অত্যাচার জুলুম করবি, এই ফেরাউনের হালত অবস্থা আমি আল্লাহ যেরকম করছি তোদের হালত আমি আল্লাহ এরকমই করব। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ফেরাউনের লাশটাকে মমি করে রাখছেন। ফেরাউন ওই মিশরের জাদুঘরে এখনো দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই লাশটাকে সংরক্ষণ করে রাখবেন, যাতে দুনিয়ার কাফের মুশরিক বেঈমানের দল এই ফেরাউনের লাশ দেখে ইতিহাস শুনে পড়ে পড়ে এই ফেরাউন থেকে গ্রহণ করতে পারে, এই ফেরাউন থেকে উচিত শিক্ষা গ্রহণ করতে পারে। যারা আল্লাহ ভুলে যাবি, আল্লাহর বিরুদ্ধে আইন করবি, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবি, আল্লাহ তাদেরকে দুনিয়াতে ছাড় দিলেও ছেড়ে দিবেন না, একদিন এমন ভাবে ধরবে পালায়ন করার রাস্তা খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? এজন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আখিরাত। দুনিয়ার জমিন হলো আখিরাত কামাইয়ের জায়গা রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার জমিনটা আসল না, তোমরা এই দুনিয়ার জমিনকে প্রাধান্য দিয়েছো, বরং আখিরাত হলো উত্তম। আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী জিন্দেগি রে ভাই, যে জীবনের শুরু আছে কোনো শেষ নাই। আর দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, এটা চিরস্থায়ী জীবন না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিমা সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। দুনিয়া সম্পদ সন্তান ক্ষমতা করতে করতে এক সময় তোমাদের কবরের সাথে মোলাকাত হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না কখন তোমাদের মরণ হাজির হয়ে গেল। আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের ক্ষমতা আর দুনিয়ার লোভ লালসার প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাতের কথা থেকে ফিরে রাখছে। আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা ধ্বংস করে দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি হঠাৎ করে তোমাদের কবরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কাল্লা সাওফা তা'লামুন, এ বান্দা ভালো করে শোনো, অচিরেই তোমরা জানতে পারবে। দুনিয়ার জমিনে যা করে কবরে আসছো, কবরে টের পাইবা। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে দুনিয়ার জমিনে কি কর্ম করে আসছো। গুনাহ করে কবরে আসলে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী বলেন, বান্দা তুমি যদি নেক আমল করে কবরে আসো, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি এক জাররা গুনাহ নিয়ে কবরে আসো, এই কবরটা তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। গুনাহগারের জন্য কবরটা এই 70 থেকে 99টা পর্যন্ত সাপ থাকবে রে ভাই। এক একটা সাপ যদি ধ্বংসন করে ভাই রে, কত শত বছর পর্যন্ত বিষের বেদনা থাকবে। আমার মায়ার নবী বলেন, বেনমাজির কবর, সুদখোরের কবর, ঘুষখোরের কবর, কত ভয়ঙ্কর কবর দুনিয়া
দুনিয়ার মানুষ তোমরা কি জানো আমার নবী এক হাতের আঙ্গুল গুলি আরেক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম দেখো, নাফরমান গুনাহগার বান্দা যখন গুনাহ নিয়ে কবরে আসবে, নাফরমান বান্দা যখন নাফরমানি করিয়া কবরে আসবে, আর বেনামাজি বান্দা যখন নামাজ না পড়িয়া কবরে আসবে, সুদখোর বান্দা যখন সুদ খাইয়া কবরে আসবে, ঘুষখোর বান্দা যখন ঘুষ খাইয়া কবরে আসবে, তার কবরের এক পাশের মাটিগুলা আরেক পাশের মাটির সাথে এমন জোরে চাপ মারবে, এইভাবে হাতের আঙ্গুলগুলি একটা হাতের আঙ্গুলগুলি আরেকটা হাতের আঙ্গুলের ভিতরে যেভাবে প্রবেশ করেছে, নাফরমানকে কবরের মাটি এমন ভাবে চাপা মারবে তার এক পাশের হাড্ডিগুলো আর এক পাশের ভিতরে ঢুকিয়া যাবে। এই বান্দা কঠিন মুসিবতের সময় তার কেউ আপনজন বলতে কেউ থাকবে না রে বাবা। এই যুবক ভাই পর্দার মা বোনেরা হাতে পায়ে ধরে বলে যায়, যারা গুনার খাতায় নাম লেখাইয়া রাখছো, যারা বেনামাজির খাতায় নাম লেখাইয়া রাখছো, যারা জিনার খাতায় নাম লেখাইয়া রাখছো, যারা ঘুষের খাতায় নাম লেখাইয়া রাখছো, যারা সুদের খাতায় নাম লেখাইয়া রাখছো, মিথ্যার খাতায় নাম লেখাইয়া রাখছো, যারা দুর্নীতির খাতায় নাম লেখাইয়া রাখছো, পা দুটি আগায়া দাও, তোমার পায়ে ধরে বলে যায় এখনো সময় আছে তওবা করার। আল্লাহর দরবারে যদি খাটি দিলে তওবা করতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, হে নবী আপনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এ বান্দারা যারা নিজেদের নফসের উপর জুলুম অত্যাচার করেছো, গুনাহ করেছো, সুদখোর বান্দারা বেনামাজি বান্দারা, আসো তওবা করার জন্য খাঁটি দিলে তওবা করে নাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ গুনাহগারের গুনাহ ক্ষমা করতে বড় ভালোবাসেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় দয়াবান। খাঁটি দিলে তওবা করতে পারলে আল্লাহ জীবনে আর গুনাহ করব না, যদি খাঁটি দিলে তওবা করা যায় আল্লাহ ওয়াদা করেছেন বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। এজন্য আজ থেকে আমরা নিয়ত করি, এই কবর কিন্তু ভয়ানক কবর, যেই কবরে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে না, কোনো আলোর ব্যবস্থা নাই, বালিশের ব্যবস্থা নাই, বিছানার কোনো ব্যবস্থা নাই, কোনো সারা শব্দ নাই, যোগাযোগের কোনো মাধ্যম নাই। ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে একাই যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন। ওই কবরের সামান যদি ভালো না হয় আর নেক আমল নিয়ে যদি যাইতে না পারি, তাহলে কবর আমাদের সাথে ভালো ব্যবহার করবে না। এজন্য আসুন, কবরের সামান আপনাকে আমাকে নিজেই জোগাড় করতে হবে। আখিরাতের জিন্দেগি আমার আপনার নিজেই পরিপাটি করে যেতে হবে। যার দুনিয়া ভালো, দুনিয়াতে যে যতটুকু ভালো করব তো তার কবরও ভালো, হাসরও ততটুকু ভালো হবে, ঠিক কিনা বলেন। আর দুনিয়াতে যে যত গুনাহ করে কবরে যাব তো কবরও শাস্তি, হাসরের ময়দানে কঠিন মুসিবত, জাহান্নাম ছাড়া উপায় নাই, ঠিক কিনা বলেন। এজন্য কবর সাজাইতে হলে সাজাইতে হবে। কবরের বন্ধু, কবর যদি আলোকিত করতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে, ঠিক কিনা বলেন। আর এই নামাজ পড়ার জন্য যাওয়া হয় মসজিদে। আমরা যদি মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, 1 ওয়াক্ত নামাজ 1 রাকাত নামাজ পড়লে মসজিদে হাজির হইয়া আল্লাহর রাসূল বলেন, যদি কেউ জুমার মসজিদে 1 রাকাত নামাজ পড়ে তাহলে তার আমল নামায় 1 রাকাতের বিনিময়ে আল্লাহ 500 রাকাতের সওয়াব লিখিয়ে দেয়। জুমার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব। আর যদি কেহ মক্কায় আল্লাহর ঘরে 1 রাকাত নামাজ পড়ে তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর যদি মসজিদে নববীতে কেউ যাইয়া 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা আমল দান করেন। তাহলে জামাতের সাথে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাত, 1 রাকাতে কেউ বলেছেন 25-27, আর মেসওয়াকের সাথে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদ হলো কার ঘর? আল্লাহর ঘর। যদি বলেন কার ঘর? এখন এই মসজিদ ছাইরা আমরা যদি কেউ বাড়িতে নামাজ পড়ি, আল্লাহর রাসূল এই ব্যাপারে ওয়াইদ করেছেন, ধমক দিয়েছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এলাকার মধ্যে সমাজের মধ্যে কোনো ঘরে যদি নারী, পুরুষ, নারী আর ছোট বাচ্চারা না থাকতো তো আমার মন চায় যে আমি ওই ঘরটা আগুন দিয়া জ্বালায়া দেই, যে ঘরে শক্তি থাকা সত্ত্বেও পুরুষ লোকেরা ঘরে নামাজ পড়ে মসজিদে হাজির হয় না। আল্লাহর রাসূল বলেন আমার মন চায় যে ওই ঘরগুলো আমি আগুন দিয়া জ্বালায়া দিই।
তাহলে মসজিদে আইসা নামাজ পড়ার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এই আল্লাহর ঘর, আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই বান্দা আল্লাহর জন্য ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা বানাবে। সুবহানাল্লাহ।